দূরেন ঝবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণা ফলহে তব। আমরা গতকাল এই শ্লোক পর্যন্ত এসেছিলাম। যারা শ্রীমদ্ ভগবত গীতা শুনছেন, জায়গাটা বড় জটিল, আমাকে বারবার পেছনের দিকে তাকাতে হচ্ছে, কারণ নিষ্কাম কর্মযোগ এটা বুঝে ওঠা খুব কঠিন, বোঝা খুব কষ্টকর। আমরা কেউ কর্ম ছাড়া থাকতে পারি না, কর্ম ছাড়া চলতে পারি না। বলা হয় কর্মই ধর্ম, কিন্তু আমরা এই ছোট্ট কথাটার মানেও বুঝি না ভালো করে, যে কর্ম কি করে ধর্মে পরিণত হয়। কর্ম তখনই ধর্মে পরিণত হয় যখন কর্মটা নিষ্কাম হয়, কিন্তু নিষ্কাম কর্ম কেমন করে করতে হয় তাও তো আমরা শিখিনি, তাও তো আমরা জানি না, তাও তো আমরা বুঝি না। সেই কারণেই গীতার অভ্যাস, গীতার আলোচনা, গীতার ধ্যান, গীতার সঙ্গে সংযোগ স্থাপন এটা আমাদের দরকার। আমি এই কারণেই প্রত্যহ একটি কথা বলি, আমাদের পারিবারিক জীবনে গীতাকে আদর্শ গ্রন্থ রূপে সামনে রাখা উচিত। প্রত্যেকের, সকলকে নিয়ে গীতার চর্চা করা উচিত। গীতার একটা চর্চা প্রয়োজন। ভালো হতো স্বাধীনতার পর যদি আমাদের গীতাটা অবশ্য পাঠ্য হিসাবে গৃহীত হতো, তা তো হয়নি। সেটা আমাদের দুর্দৈব। ভারতবর্ষের জীবনে এটা একটা বিরাট দুর্দৈবই বলবো, কারণ আমরা আমাদের নিজস্ব শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারিনি। আমরা বিদেশি অনুকরণে অভ্যস্ত হয়েছি। বিদেশিরা যা আমাদের শিখিয়েছে, যারা এই দেশে এসেছিল একসময় সাম্রাজ্যবাদের স্বপ্ন দেখতে দেখতে, তারা আমাদের যা শিখিয়েছে, তারা আমাদের যা বলিয়েছে, তারা আমরা সেই কথাই শিখি, সেই কথাই বলি, সেইভাবেই চলি। সেই আমাদের শিক্ষা। আমাদের ভারতবর্ষের শিক্ষাটা কিন্তু আমরা নিতে পারিনি। গীতা আমাদের কাছে ভারতবর্ষের একটা বিরাট শিক্ষা, একটা ধারণা, একটা ধ্যান, একটা বোধ। আজ রথযাত্রা, নিশ্চয়ই সবাই জানেন, জগন্নাথ দেব রথে আরোহণ করেছেন বা করতে চলেছেন। নীলাচল এই বিরাট উৎসবের মূল কর্মকেন্দ্র বা মূল উৎস, মূল স্থান। সূর্যের দুটো গতি আছে। একটা গতিতে সূর্য উত্তর দিকে যান, তার নাম উত্তরায়ণ সংক্রান্তি। একটা গতি আছে, তার নাম দক্ষিণায়ন, সূর্য দক্ষিণ দিকে যাত্রা করেন। সুদূর অতীতকাল থেকেই ভারতের ঋষিগণ এই সূর্য গতির ওপর ভীষণ জোর দিয়েছেন, ভীষণ একটা মানুষের দৃষ্টিকে আকর্ষণ করেছেন দুটো উৎসবকে স্থাপন করে। একটা জগন্নাথ ক্ষেত্রে রথযাত্রা দক্ষিণায়নের একটা ইন্ডিকেশন, আর সারা ভারতবর্ষ ব্যাপী দোল উৎসব উত্তরায়ণের ইন্ডিকেশন। আমরা কিন্তু এগুলো বুঝি না, আমরা উৎসব পালন করি। কিন্তু একসময় যারা এই উৎসবের প্রতিষ্ঠাতা, তারা কিন্তু চিন্তা করেছিলেন যাতে ভারতবর্ষের মানুষের ভেতরে সূর্যতত্ত্ব সম্পর্কে একটা ধারণা বসে যায়, ধারণা জন্মায়। কারণ সূর্যই হলেন আমাদের প্রাণ, সূর্যই হলেন আমাদের জীবনের দেবতা, সূর্যই হলেন আমাদের চালক, সূর্যই হলেন আমাদের জীবনের গতির ওই কর্ম, যে কর্মের কথা বলা হচ্ছে সেই কর্মের একমাত্র প্রেরণাদাতা। তিনি প্রেরণা না দিলে কর্ম করা যায় না। তাই সেই কর্মকে কেমন করে সদর্থক করতে হয়, অবরং কর্ম নয়, নিকৃষ্ট কর্ম নয়, যথার্থ কর্ম, সেটা হলো একমাত্র কর্মযোগের শিক্ষায় সম্ভব। তাই এই জায়গাটা আমি আপনাদের কাছে আবার আলোচনায় আনছি। কেননা গোবিন্দ এর আগের 48 সংখ্যক শ্লোকে বলেছেন যোগস্থ কুরু কর্মাণি। অর্জুন, তুমি যোগস্থ হয়ে সব কর্ম করো, অর্থাৎ যোগযুক্ত হয়ে সব কর্ম করো। যোগযুক্ত হয়ে সব কর্ম করো, এই যোগযুক্ত কি জিনিস বা কি ব্যাপার, এটা বহুজনা বহু রকম ব্যাখ্যা করেছেন। কিন্তু ছোট্ট ব্যাখ্যা বা আসল ব্যাখ্যাটাই হলো একান্তভাবে ঈশ্বর পরায়ণতা নিয়ে। নিজেকে কর্তা সাজাতে যেও না, নিজে কর্তা হয়েও না, কোনো কর্তৃত্বাভিমান কখনো রেখো না।
ঈশ্বরের ওপর নির্ভরশীল হয়ে কর্মে প্রবৃত্ত হও, এটাই হলো যোগস্থ হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া। সঙ্গম তক্তা ধনঞ্জয়, হে ধনঞ্জয় তুমি সঙ্গ ত্যাগ করো, অর্থাৎ বাসনা ত্যাগ করো। আমাদের সবচেয়ে ক্ষতিকারক দিক হলো আমাদের জীবনের অনন্ত বাসনা। এই বাসনাময় জগতে আমরা এসেছি বাসনার উপর নির্ভর করে। আমি বলেওছি এর আগে অনেকবার আপনাদের কাছে যে শ্রীমদ্ ভাগবতে 10টা লক্ষণের মধ্যে উতি নামক একটা লক্ষণ আছে। উতি মানেই হলো বাসনা। শ্রীধর স্বামীপাদ এই বাসনার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন বাসনা সৎ বাসনা এবং অসৎ বাসনা, দুটো বাসনা, দু রকমের বাসনা। সৎ বাসনা ভেতরে আমাদের সৃষ্টি হয় মহতের আশীর্বাদে, আর অসৎ বাসনার সৃষ্টি হয় মহতের অভিশাপে। দুটো জিনিস আলাদা, কিন্তু মহতের অনুগ্রহ আশীর্বাদ আর মহতের নিগ্রহ অভিশাপ। প্রহ্লাদ দৈত্য পিতার সন্তান হয়েও কিন্তু দৈত্য হননি, তিনি হয়েছিলেন পরম ভাগবত, কেননা তার উপর মহতের আশীর্বাদ ছিল দেবর্ষি নারদের আশীর্বাদ। মাতৃ জঠরে থাকাকালীন দেবর্ষি নারদ প্রহ্লাদের মা কয়াধুকে নিজের আশ্রমে স্থান দিয়েছিলেন। নিয়ত কয়াধুকে পাশে নিয়ে তাকে উপদেশ দিতেন। উপদেশের লক্ষ্য কিন্তু মা ছিলেন না, ছিল গর্ভস্থ সন্তান। অর্থাৎ একটা সাম্ভবী দীক্ষা প্রহ্লাদ মাতৃজঠরে থাকাকালীন লাভ করেছিলেন দেবর্ষি নারদের কৃপায়। এই মহতের কৃপাতেই প্রহ্লাদের দেবত্ব লাভ, ভক্তরূপে প্রকাশ। ভাবা যাবে না এটা। দীক্ষার মধ্যে একটা বিশেষ দীক্ষা হলো সাম্ভবী দীক্ষা। কচ্ছপ জলে থাকে, ডিম পারে কিন্তু ডেঙায়। বালি সরিয়ে পা দিয়ে বালি খুঁচিয়ে গর্ত করে তার মধ্যে ডিম পেরে বালি চাপা দিয়ে জলে নেমে আসে। এবার ধ্যানের মধ্যে দিয়ে ডিমটা ফাটায়। এই হলো কচ্ছপের বাচ্চা প্রসব, মানে ডিম ফেটে বাচ্চা বেরুনো। এবার সেই বাচ্চাটা গুটগুট গুটগুট করে ছোট্ট 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 বাচ্চা জলে নেমে আসে মায়ের কাছে, যখনই তারা ডিম থেকে বেরোয়। ভাবুন একবার, বালির গরমে শুধু নয়, মায়ের ধ্যানের জোরে কিন্তু ডিমটা ফেটে যায়। ঠিক এইভাবে মহতেরা গর্ভস্থ সন্তানকেও কিন্তু দৈত্য থেকে ভাগবতে পরিণত করতে পারেন। এটাই হলো মহতের কৃপার অত্যাশ্চর্য ক্ষমতা। দেবর্ষি নারদের কৃপায় এইভাবেই প্রহ্লাদ ভাগবত জীবন লাভ করেছিলেন। পক্ষান্তরে জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারপাল তারা অভিশপ্ত হয়েছিল চতুষ্ষণের কাছে। সনক সনন্দ সনাতন সনত কুমার বৈকুণ্ঠে গিয়েছিলেন শিশু বালকের বেশে, উলঙ্গ অবস্থায়। জয় বিজয় পরিহাস করেছিল তাদের, অভিশাপ দিয়েছিলেন, যাও বৈকুণ্ঠে আছো তো, এটা কুণ্ঠার স্থান নয়, তোমরা কুণ্ঠা যুক্ত হয়েছো, তাই আমাদের বালক ভেবেছো। আমরা বালক কেউ নই, আমরা চতুষ্ষণ, আমরা বিষ্ণু দর্শনে এসেছি বৈকুণ্ঠে। যাও সেই জনিতে চলে যাও যেখানে সর্বদা কুণ্ঠা কাজ করে। জয় বিজয়ের দানব জনিতে জন্ম হয়েছিল। এক জীবন নয়, 3 জীবন লেগেছিল উদ্ধার পেতে। আমি ছোট্ট করে বললাম এই কারণে যে মানুষের জীবনে এই যে বাসনা, বাসনা বড় সাংঘাতিক। আমরা সবাই কিন্তু বাসনাময় জীবন যাপন করি। এই জন্য গীতায় বললেন ভগবান, সঙ্গম তক্তা ধনঞ্জয় যোগস্থ কর্মাণি কুরু। অর্জুন, তুমি সঙ্গ ত্যাগ করে যোগস্থ হয়ে কর্মে প্রবৃত্ত হও। সবসময় কাজ করো, কাজ ছাড়া তুমি থাকতে পারবে না। আমরা কেউ দেখবেন কাজ ছাড়া থাকতে পারি না, চুপচাপ বসে আছি, কিন্তু মনটা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, ওদিকে ওটা দেখছে, ওটা ভাবছে, ওটা চিন্তা করছে, ওটা রাখছে, ওটা ধরছে, সবকিছু মন করে যাচ্ছে। তাহলে আমরা কর্মহীন কি করে হলাম? আমরা সবাই কর্মী। ইন্দ্রিয়গুলোর সবচেয়ে বড় ক্ষমতা হলো, সবচেয়ে শক্তিধর হলো মন। মন সব ইন্দ্রিয়গুলোকে চালায়। মন ভোক্তা, সব ইন্দ্রিয়ের ভোগ সে নিজে ভোগ করে। চোখ দেখছে, ভোগ করছে মন, কান শুনছে, ভোগ করছে মন, জিহ্বা আস্বাদন নিচ্ছে, ভোগ করছে মন, সব মনের কাজ। অতএব সেই মন যদি সর্বদার জন্যই বাসনাবদ্ধ হয়ে থাকে, সেই মন নিয়ে কিন্তু কোনোদিন ঈশ্বর ভজন হয় না, ঈশ্বর পরায়ণতা তার দ্বারা কখনো পাওয়া যায় না। এই জন্য ঈশ্বর পরায়ণ হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া ব্যাপারটা বড্ড কঠিন। আমার যা কিছু সব আমি তাকে সমর্পণ করলাম, জীবনটা আমার সমর্পিত, জীবনটা আমার সম্পূর্ণরূপে সমর্পিত, আমি সমর্পিত জীবনযাপন করে চলতে চাই। এই বোধ নিয়ে কর্মে প্রবৃত্তি যার আসে তিনি বুঝবেন নিষ্কাম কর্ম কাকে বলে।
এই হলো নিষ্কাম কর্মযোগ। আমরা প্রসাদ ভোজি হই, কিন্তু প্রসাদ জীবনটাকে প্রসাদী করতে পারি না। কিন্তু সেখানে দেখবেন আমার আমার করতে করতে অস্থির, কিন্তু ভাতের থালাটা যখন সামনে আনছি তখন বলি প্রসাদ ভোজন করছি, ঠাকুর ঘরে দেখিয়ে এনেছি, অতএব প্রসাদ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের অনেক ছলনা আছে, অনেক তঞ্চকতা আছে। আমরা কিন্তু সত্যিকারের প্রসাদী জীবন যাপন করতে পারি না। গীতা কিন্তু অনেক আগে বলেছেন জীবনটাকে কেমন করে প্রসাদী করতে হয়। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয়। অর্জুন, সমস্ত বাসনাকে ত্যাগ করে যোগস্থ হয়ে কর্ম করো, তবেই তুমি নিষ্কাম কর্মকে ঠিক ঠিক অনুভব করতে পারবে এবং নিষ্কাম কর্মে প্রবৃত্ত হবে। এটাই নিষ্কাম কর্মযোগ গীতার। সিদ্ধ অসিদ্ধ সমভূত্তা সমত্তং যোগ উচ্চতে। এই যোগটা কি? একটা সমবুদ্ধি বিশিষ্ট হয়ে বা সমবুদ্ধি যুক্ত হয়ে জগতে চলা। আমার কাছে সিদ্ধিও যা, অসিদ্ধিও তাই। আমরা পারবো যে সিদ্ধি অসিদ্ধিকে এক স্কেলের মধ্যে রাখতে, এক জায়গায় রাখতে? অসম্ভব ব্যাপার। আমরা সিদ্ধি লাভ করলে খুব আনন্দে ডগমগ হয়ে যাব, পরীক্ষায় পাশ করেছি। আর যদি ফেল করি তাহলে একবারে মুষড়ে পড়বো, আর ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে সিদ্ধি অসিদ্ধিতে আমি সমান হলাম কেমন করে? আমি একটা দৃষ্টান্ত দিলাম। এরকম জগতে বহু কিছু ঘটে, আমরা সিদ্ধি অসিদ্ধিতে সমান হতে পারি না, কিছুতেই পারি না। সমত্তং যোগ উচ্চতে, এই হলো প্রকৃত বুদ্ধি। যে বুদ্ধির কথা ভগবান বারবার বলছেন এই শ্লোকগুলোর মধ্যে, যে কারণে আমি বারবার পেছিয়ে আসছি। একটু এগুচ্ছি তো দু পা এগুচ্ছি তো 4 পা পিছিয়ে আসছি, যে মানুষের সাধারণের কাছে আমার একটু যাওয়া দরকার। গীতার এই জায়গাগুলো সাধারণ মানুষ বোঝে না, বুঝতে পারে না, বোঝা সম্ভব নয়। কিন্তু যদি আমায় সাধারণকে বোঝাতে হয়, যার সংস্কৃত জ্ঞান নেই, যার সংস্কৃত বোধ নেই, তাকে যদি একটু বোঝাতে হয়, তাহলে আমাকে 2 পা এগিয়ে 3 পা পেছুতেই হবে, আবার এগুতে হবে 1 পা, আবার 2 পা পেছুতে হবে। এইভাবেই আমায় এগিয়ে যেতে হবে, কারণ এই জায়গাটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আত্মজ্ঞানের কথা যেখানে বলেছেন সেখানে আমি কিন্তু এতটা দাঁড়াইনি, কিন্তু নিষ্কাম কর্মযোগের এই আলোচনায় কিন্তু আমাকে বারবার দাঁড়াতে হচ্ছে, বারবার থমকে যেতে হচ্ছে। তার কারণই হচ্ছে এই জায়গাটা সাধারণ মানুষ তো চট করে বোঝে না। সে আকাঙ্ক্ষা নিয়ে কর্মে প্রবৃত্ত হয়। আকাঙ্ক্ষা তো থাকবেই, বাসনা তো থাকবেই, বাসনা ছেড়ে তো আমরা কেউ চলতে পারবো না। কিন্তু সেই আকাঙ্ক্ষা নিয়ে চলাটা কোনোদিনই প্রকৃত কর্মীর কাজ নয়। সে ছেড়ে দেবে সবকিছু। তার ভেতরে এমন একটা বুদ্ধি কাজ করবে। কিরকম বুদ্ধি? না, ফলাশক্তি ত্যাগ, সঙ্গ ত্যাগ, এই দুটো বুদ্ধি। কোনো ফলের আসক্তি থাকবে না। সিদ্ধ অসিদ্ধ সমভূত্তা মানে কি? তার সমত্ব বুদ্ধি সিদ্ধিতেও আপ্লুত হবে না, আবার অসিদ্ধিতেও একবারে বিহ্বল হয়ে যাবে না, আকুল হয়ে যাবে না, কাঁদতে বসবে না। সে দুটোকেই সমানভাবে নেবে। এটাই হলো গীতার বুদ্ধিযোগ, সমত্ব বুদ্ধি। এই সমত্ব বুদ্ধিযুক্ত হওয়া কিন্তু এত সহজ নয়। সমত্তম যোগ উচ্চতে, এই জন্য বললেন যোগ মানেই হলো সমবুদ্ধি বিশিষ্ট হয়ে চলা। জগতে এটাই হলো মানুষের একমাত্র কর্তব্য। আমি ঈশ্বর পরায়ণ হয়ে, ঈশ্বরে একান্তভাবে শরণাগত হয়ে, সমবুদ্ধি বিশিষ্ট হয়ে, সিদ্ধি অসিদ্ধিকে সমান চোখে নিয়ে, ফল কি হবে জানি না, ভালো হতে পারে, মন্দও হতে পারে। আমার একটা বাসনা আছে বটে, কিন্তু সেই বাসনাটাকে আমায় ত্যাগ করতে হবে। না, কোনো বাসনা নয়। ফল দেওয়ার মালিক ঈশ্বর, আমি কর্ম করার মালিক। আগেই বলেছেন আগের শ্লোকে, কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন। আমার তো কোনো ফলে অধিকার নেই। আমরা ভাবি কর্ম করবার সময় যে ফলে আমার কোনো অধিকার নেই। এটা আমরা কখনো ভাবি না। আমরা ভাবি কর্ম যখন করেছি, টাকা যখন ঢেলেছি, তখন নিশ্চয়ই রেজাল্ট পাবো বলে ভাবি না? বলুন তো সত্যি কথা। আসলে আমাদের ভাবনার জগৎটাকে আগে পরিষ্কার করা দরকার, পরিচ্ছন্ন করা দরকার। চেতনাটাকে আগে পরিষ্কার করা দরকার, পরিচ্ছন্ন করা দরকার। তবেই গীতা বুঝতে পারবো, তবে গীতার ধারণার সঙ্গে নিজেকে মেলাতে পারবো, নইলে মেলাতে পারবো না, মিলবে না। এই জন্য পরের শ্লোকে বললেন দূরেন ঝবরং কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয়। বুদ্ধিযোগ থেকে দূরে যদি থাকা যায়, তাহলে কর্মটা কখনোই উৎকৃষ্ট হয় না, কর্মটা নিকৃষ্ট হয়ে যায়।
সেটা কখনোই নিষ্কাম কর্ম নয়। বুঝতে পারছেন? বুদ্ধিযোগ আর দূরে নয়। বুদ্ধিযোগ থেকে যদি দূরে থাকি, সমস্ত বুদ্ধি বিশিষ্ট হয়ে যদি কর্মে প্রবৃত্ত না হই, সিদ্ধি অসিদ্ধিকে যদি সমান চোখে না দেখতে পারি, তাহলে যে কর্মই করি না কেন সেই কর্মটা অবর কর্ম, নিকৃষ্ট কর্ম। নিকৃষ্ট কর্মের ফল নিকৃষ্ট হবে, উৎকৃষ্ট কর্মের ফল উৎকৃষ্ট হবে। অতএব সেই নিকৃষ্ট কর্ম কোনোদিনই আমাকে শান্তি দেবে না, তৃপ্তি দেবে না, আনন্দ দেবে না। বুদ্ধ শরণমন নিচ্ছ। অতএব হে অর্জুন, তুমি সমস্ত বুদ্ধির কাছে তুমি একান্তভাবে আশ্রয় নাও। অর্থাৎ বুদ্ধিটা যাতে সমত্ব হয়, সমান দৃষ্টিতে যেন বুদ্ধি বিচার করতে পারি, সিদ্ধি অসিদ্ধিকে সমান চোখে দেখতে পারি, ভালো মন্দকে যেন সমান চোখে দেখতে পারি, সুখ দুঃখকে যেন সমান চোখে দেখতে পারে, এইরকম বুদ্ধির কাছে আশ্রয় নাও। বুদ্ধ শরণমন নিচ্ছ। তার উল্টো দিক যদি হয় কৃপণা, যদি তা না হয়, ফল হয়ে তবু তারা ফল ভোগ করবে। যেমন আমরা সবাই কর্মের জালে কষ্ট পাই, সবাই সেই কষ্ট পাবে। এই যে জগতের অনন্ত জীব কষ্ট পায় কর্মজালে, জানে না কেন কষ্ট পাচ্ছি, বোঝে না কেন কষ্ট পাচ্ছি, অনুভব করে না কেন কষ্ট পাচ্ছি, কখনো এই কষ্টের ভেতরে ঢুকবার চেষ্টা করে না যে কষ্ট পাওয়ার কারণটা কোথায়। এই জীবনে কষ্ট পাচ্ছি, তাহলে পূর্ব জীবনে নিশ্চয়ই এমন কিছু খারাপ কাজ করেছিলাম, অবর কর্ম করেছিলাম, নিকৃষ্ট কর্ম করেছিলাম, যার ফল এই জীবনে পাচ্ছি। আমার দারিদ্র আমার পূর্ব জীবনের কৃতকর্মের ফল, আমার প্রিয়জন বিয়োগ পূর্ব জীবনের কৃতকর্মের ফল, আমার জীবনের শারীরিক অসুস্থতা পূর্ব জীবনের কৃতকর্মের ফল, আমার অঙ্গহানি পূর্ব জীবনের কৃতকর্মের ফল। এই কর্মফলগুলো আমরা চিন্তা করি না কখনো। এই জন্য বলছেন বুদ্ধ শরণমন নিচ্ছ। নিষ্কাম কর্মযোগ যদি সিদ্ধ করতে চাও জীবনে অর্জুন, তাহলে বুদ্ধির কাছে শরণাগত হও। এই বুদ্ধি হলো সমস্ত বুদ্ধি। ওই আগের শ্লোকের কথায় যে টেনে বলতে হয় সমত্তম যোগ উচ্চতে। অর্জুন, সমবুদ্ধি বিশিষ্ট হয়ে চলার নামই হলো যোগ। তুমি যোগযুক্ত হও, যোগস্থ হও, তার মানেটা কি? সমবুদ্ধি বিশিষ্ট হও, কখনোই বিষম বুদ্ধি বিশিষ্ট হয়েও না। আমরা সবাই কিন্তু বিষম বুদ্ধি বিশিষ্ট, সমবুদ্ধি বিশিষ্ট আমরা নই। যেহেতু বাসনাগুলোকে আমরা প্রশ্রয় দিই, কামনাকে প্রশ্রয় দিই, সর্বদার জন্য তৃষ্ণাকে প্রশ্রয় দিয়ে চলি, এজন্য আমরা কিছুতেই গীতার নিষ্কাম কর্মযোগ চট করে বুঝে উঠতে পারবো না, পারছি না, পারা সম্ভব নয়। আমি এই কারণেই কিন্তু আলোচনার পৃষ্ঠে আলোচনা, একই আলোচনা কিন্তু বারবার করছি, কেননা জায়গাটা সাধারণের কাছে প্রকাশিত হওয়া দরকার, সাধারণের অনুভবের জগতে গিয়ে ঢোকা দরকার, সাধারণ যেন উপকৃত হয়। আমি অসাধারণের কথা বলছি না। গীতা ভগবান সকলের জন্য বলেছিলেন, শুধু অর্জুনকে নয়, অর্জুন উপলক্ষ মাত্র, লক্ষ্য জগতের কোটি কোটি জীব, সমসাময়িক কাল এবং ভবিষ্যৎ কাল সকলের জন্য বলেছিলেন তিনি। তা সেই মানুষগুলো যদি সত্যিই কৃতকার্য না হয়, কৃতার্থ না হয়, তাহলে গীতার যিনি প্রবক্তা তার বক্তব্যটাই তো বিফলে চলে গেল। ভারতবর্ষ গীতা পেয়েছে, এটা ভারতবাসীর গৌরব। ভারতবর্ষ গীতা লাভ করেছে, এটা ভারতবাসীর বিরাট 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 গর্বের স্থান, শ্লাঘার স্থান। কিন্তু কজনা ভারতবাসী বোঝেন যে আমরা গীতার জগতের লোক, গীতা প্রকাশ স্থান যে ভারতবর্ষ, সেই ভারত ভূমির লোক। ব্যাপারটা বুঝতে পারছেন? চৈতন্য চৈতামৃতে একটা পয়ার আছে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার। মনে রাখবেন, ভারত ভূমিতে জন্মটা কিন্তু এটা খুব একটা দুঃখের নয় যে এখানে দারিদ্র বেশি, এখানে মানুষের কষ্ট বেশি। আমি ভারতের বাইরে যদি জন্মাতাম, আমি যদি আমেরিকায় জন্মাতাম, আমি যদি লন্ডনে জন্মাতাম, তাহলে আমি অনেক সুখে থাকতাম, আনন্দে থাকতাম। তা নয়, ভুল ভুল ভুল। ওগুলো ভোগভূমি, ওখানে মানুষ ভোগ করে শুধু, কিন্তু কোনোদিনই তপস্যার যে একটা আস্বাদন, তপস্যার যে একটা আনন্দ, ঈশ্বর শরণাগতির যে একটা তৃপ্তি, সেটা কখনোই পায় না। এটা ভারত ভূমিতেই সম্ভব, এটা অন্য কোথাও সম্ভব নয়। এটা সাধন ভূমি। দেবতারাও
এই ভারত ভূমিতে একটা মনুষ্য জীবন চান, যেখানে সাধন করা যায়, যেখানে সাধন করে নিজের জীবনের চরম লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এটা হলো ভারতবর্ষ, সেই দেশ। আমরা ভারতবর্ষের সন্তান। ভাববেন না আমি কোনো আলাদাভাবে কোনো একটা বিরাট একটা ইয়ের কথা বলছি না, এটা সত্য কথা। শাস্ত্র খুলে যদি দেখেন, শাস্ত্রের দিকে যদি তাকান, তাহলে দেখবেন ভারতবর্ষে জন্মের মহিমা কেমন। গঙ্গা, গোদাবরী, নর্মদা, এই ভারতবর্ষের তীর্থ নদী। এদের জল আমাদের জীবনে সার্থকতা দেয়, পরিপূর্ণতা দেয়, অনুভব দেয়। আপনি জীবনে সারা জীবন ব্যয় করলেন সংসারের জন্য, কোনোদিন অনুভব লাভ করলেন না, অনুভবের জন্য ব্যাকুল হলেন না। কিসের জীবন সেটা বলুন দেখিনি? খেয়ে দিয়ে পায়খানায় গিয়ে নিজের জীবনটা ব্যয় করলেন, সন্তানের জন্ম দিয়ে নিজের জীবনটা ব্যয় করলেন, কিন্তু কোনোদিন কোনো অনুভব লাভ করলেন না, একটা উপলব্ধি পেলেন না। তাহলে কি হলো সেই জীবনটা? এই ভারতবর্ষ তো বহু মানুষ সেইভাবেই জীবনযাপন করে জগৎ থেকে চলে যায়, অবশ হয়ে কর্মফল ভোগ করে, নিজের জীবনের পরিবর্তনটা কোনোদিন চিন্তা করে না, আমার পরিবর্তন দরকার। আর যেন কখনো কর্মবাসনা নিয়ে আমি জগতে না আসি, আমি যেন কর্মবাসনা থেকে মুক্ত হই, নিষ্কাম কর্মযোগের সাধনায় সিদ্ধি লাভ যেন আমি করি। এই বাসনা যতক্ষণ ভেতরে না জাগছে, ততক্ষণ আপনি তো সেই মূঢ়ই রয়ে গেলেন। আপনি মূঢ়তা তো কাটিয়ে উঠতে পারলেন না। মোহগ্রস্ত যে চেতনা, সেই চেতনাকে তো শুদ্ধ করতে পারলেন না, আপনি তো অশুদ্ধই রয়ে গেলেন। তাই গীতার এই শ্লোকগুলো কিন্তু সাংঘাতিক আমাদের প্রয়োজনীয়। দূরেন ঝবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয়, বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপণা ফল হে তব। কৃপণ হয়ে জগৎ থেকে যাওয়াটা কোনোদিনই সার্থক নয়। আমরা সবাই কৃপণ হয়ে জগৎ থেকে চলে যাই। আপনার চারপাশের মানুষগুলোর দিকে তাকান, জগতে এসেছে, খাচ্ছে, দাচ্ছে, সুখে থাকছে, ঘর বাড়ি করছে, ছেলেপুলে নিয়ে আনন্দ ফুর্তি করছে, পার্লারে যাচ্ছে, চুল কাটছে, হোটেলে যাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে। এটাই কি জীবন? খাওয়া দাওয়াটা তো পশুও করে, খাওয়া দাওয়া তো সব প্রাণীই করে, রমণ সুখ তো সব প্রাণীই পায়, কিন্তু মানুষের জীবনটা শুধু এই সাধারণের জন্য নয়, সাধারণ বস্তুর জন্য নয়, অসাধারণ কিছু লাভের জন্য। কৃপণা ফল হে তব, কি অসাধারণ ছোট্ট কথা, কি মারাত্মক তার ধ্বনি, কি মারাত্মক তার ভেতরের রহস্য। যারা কৃপণ তারা ফল ভোগ করে, পরিষ্কার বলে দিলেন ভগবান, ফল হে তব কৃপণা। যারা ফল ভোগ করছে কর্মফল, তারা কৃপণ, কৃপণ বলেই ফল ভোগ করছে। অর্থাৎ কর্মজনিত যে দুঃখ, কর্মজনিত যে কষ্ট, কর্মজনিত যে ব্যথা, কর্মজনিত যে জীবনের দুর্বহ যাতনা, সেগুলো আসে কৃপণতার জন্য, তত্ত্ব জ্ঞানহীনতার জন্য। আমরা সবাই তত্ত্ব জ্ঞানহীন, এই কর্মতত্ত্ব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। অমনি অমনি আত্মজ্ঞানের কথা বলতে বলতে ভগবান কর্মে প্রবৃত্ত হলেন, কর্মযোগের কথা বলতে প্রবৃত্ত হলেন। কর্মযোগ তো একটা অধ্যায় আছে আলাদা পরে, কিন্তু সেখানে যাওয়ার যেন তর্স হইল না তার। আগেই বলতে আরম্ভ করলেন অর্জুনকে, অর্জুন সাবধান, শুধু আত্মজ্ঞান নিয়ে সংসারে টেকা যাবে না, কারণ তোমার ইন্দ্রিয়গুলো কর্মে প্রবৃত্ত তোমাকে করাবেই। তোমার পেছনের জীবনের, ফেলে আসা জীবনের যে চাপ, কর্মফল জনিত যে চাপ, সেই চাপ তোমাকে কর্মে প্রবৃত্ত করাবেই। অতএব সুষ্ঠু কর্ম সম্পর্কে, সুষ্ঠু কর্ম চেতনা সম্পর্কে যদি তুমি অবগত না হও, তুমি কিন্তু ভুগবে। কেমন করে তুমি নিষ্কাম কর্মে প্রবৃত্ত হবে? কর্ম তো তোমায় করতেই হবে, প্রত্যেকটি সময় প্রতি মুহূর্তে তোমায় কর্ম করতে হবে, উঠতে বসতে খেতে শুতে। কোন সময় তুমি কর্ম ছাড়া বলো দেখিনি? একটাও সময়, একটা মুহূর্ত তুমি কর্ম ছাড়ানো। তাহলে এই কর্ম, তুমি আত্মজ্ঞানী, তুমি এই কর্মে যখন প্রবৃত্ত হচ্ছে, তখন কোন চেতনা নিয়ে প্রবৃত্ত হবে আত্মজ্ঞানী পুরুষ? তখন দেখবে কি করব, কি করে করব, আমার তো চারদিকে তো আমার আত্মজ্ঞান বাধা দিচ্ছে। না, আত্মজ্ঞান নিয়ে কর্মে প্রবৃত্ত হতেই হবে তোমাকে, নইলে তোমার ইন্দ্রিয় তোমাকে ছেড়ে কথা বলবে না, মন ছেড়ে কথা বলবে না, তোমার পেছনের ফেলে আসা জীবনের চাপ তোমাকে সুস্থ থাকতে দেবে না, কর্মে প্রবৃত্ত করাবেই। অতএব সাবধান, নিষ্কাম কর্মটাকে খুব ভালো করে বোঝো, যোগস্থ হয়ে কর্মে প্রবৃত্ত হও, সিদ্ধি অসিদ্ধিকে সমান চোখে দেখো, সমত্ব বুদ্ধি নিয়ে চলো, এর নামই যোগ। আর এই যোগে সিদ্ধ হয়ে
তুমি যে কর্মই করবে সেই কর্ম তোমাকে কখনোই কখনোই কোনো মুহূর্তে তোমাকে কিন্তু কর্মবন্ধন এনে দেবে না। অর্জুন ভাবছেন তো যে স্বধর্ম পালনে পুণ্য হবে, আবার গুরুজনাদিকে বধ করব তাতে পাপ হবে। এই যে কর্তব্য সংকট বা কর্মফলের বিতর্ক, সেই বিতর্কে অর্জুনের মন চলে গিয়েছে। গোবিন্দ যেন বলছেন ওদিকে মন দিও না, কর্মটা নিতান্ত গৌণ, বুদ্ধি শ্রেষ্ঠ। তুমি শুদ্ধ সাম্য বুদ্ধির আশ্রয় নিয়ে কর্ম করো, তবেই কর্মফল থেকে মুক্ত হবে। এই হলো গীতার এই জায়গায় ভগবানের শ্রীমুখের বাণী। এগুলো আমরা বুঝি না, বিশ্বাস করুন, সত্যি কথা বলতে বুঝি না। ঋষি অরবিন্দ এই জায়গায় বলেছেন যে এই বুদ্ধি কি জানো, ইংরেজি ভাষায় ট্রান্সলেশন করলে ইন্টেলিজেন্ট উইল। ইন্টেলিজেন্ট উইল, উইল মানে ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছাটা কিন্তু যা খুশি তাই করবার ইচ্ছা নয়, ইন্টেলিজেন্সির মাধ্যমে চলা। এই ইন্টেলিজেন্সই তোমার দরকার, এটাই হলো বুদ্ধিযোগ। ঋষি অরবিন্দের ভাষায় বললাম ইন্টেলিজেন্ট উইল, এটা হলো অরবিন্দের ভাষা। অরবিন্দের গীতা সাধারণের কাছে মানে দুর্বোধ্য, একবারে দুর্বোধ্য, এত সাংঘাতিক কঠিন ইংরেজি। তথাপি ঋষি অরবিন্দের অসাধারণ যোগানুভূতি, তত্ত্বানুভূতির একটু স্বাদ আমাদের পাওয়া দরকার, সেই জন্যই কথাটা বললাম। পরের শ্লোকে বলছেন অর্জুনকে, অর্জুন বুদ্ধিযুক্ত জহাতি হো উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম। অসাধারণ কথা। আগে বললেন সমত্তম যোগ উচ্চতে, তুমি সেই সমবুদ্ধি বিশিষ্ট হয়ে জগৎ চলো। এইবার বলছেন এই যে সমবুদ্ধি বিশিষ্ট হয়ে চলা, জগতে কর্মে প্রবৃত্ত হওয়া, এটা হলো একটা কৌশল। সর্বদার জন্য কর্মে তোমার প্রবৃত্তি থাকবেই, ইন্দ্রিয়গুলো কর্মের দিকে ছুটবেই। তুমি সঙ্গে সঙ্গে তুমি ডিসিশন নিয়ে নাও, চিন্তা করে নাও যে তুমি কোন কৌশলে কর্মে প্রবৃত্ত হবে। এই কৌশলটাই হলো যোগ। যোগ কর্মসু কৌশলম। তুমি হাজারো কর্মে প্রবৃত্ত হবে, হাজার কর্ম তোমাকে টেনে টেনে নিয়ে তোমাকে ফেলে দেবে কর্মকাণ্ডের মধ্যে। অতএব তুমি যদি কৌশলী না হও, কৌশলী লয় দীর্ঘী, তুমি যদি কৌশলী না হও, তাহলে কিন্তু তোমার যোগ, তোমার নিষ্কাম কর্মযোগ সিদ্ধি লাভ করবে না। এই জন্য ভগবান পরের শ্লোকে বলছেন, 50 সংখ্যক শ্লোকে, জানো অর্জুন বুদ্ধিযুক্ত জহাতি হো উভে সুকৃত দুষ্কৃতে। যিনি বুদ্ধিযুক্ত, যিনি সমস্ত বুদ্ধিযুক্ত, ঈশ্বর পরায়ণ, একান্তভাবে ঈশ্বরে নির্ভরশীল, তিনি সুকৃতি এবং দুষ্কৃতি দুটোকেই ত্যাগ করে চলেন। ভালো ফল মন্দ ফল দুটোকেই এড়িয়ে চলে। সুকৃতিকেও পাত্তা দেন না, দুষ্কৃতিকেও পাত্তা দেন না। জহাতি তজতি, জহাতি মানে ত্যাগ করেন। তস্মাৎ অতএব যোগায় যুজ্যস্ব, এই যোগের জন্যই তুমি চেষ্টা করো, এই যোগে তুমি যুক্ত হও। এটাই নিষ্কাম কর্মযোগ। কেন না যোগ কর্মসু কৌশলম, যোগ হলো কর্মে কৌশল মাত্র, কিচ্ছু নয় অর্জুন। জাস্ট তুমি যখনই কর্মে প্রবৃত্ত হচ্ছ, তখনই এক লহমার মধ্যে ভেবে নাও, মানে ফ্র্যাকশন, সেকেন্ডেরও ফ্র্যাকশন, তার মধ্যে ভেবে নাও যে এখানে কোনো আমার বাসনা নেই, এখানে আমার কোনো কামনা নেই, যা ফল আসবে তার জন্য আমার কোনো চিন্তা নেই, আমি ঈশ্বরের সমস্ত, ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীল, তার ইচ্ছাই জয়যুক্ত হোক, তার ইচ্ছাই ফলবতী হোক। এই বলে তুমি কৌশল করে নিজের অন্তরকে সান্ত্বনা দিয়ে কোন রকম বাসনা কামনার দ্বারা তাড়িত না হয়ে একান্ত ঈশ্বর পরায়ণ হয়ে কর্মে প্রবৃত্ত হবে। এটাই হলো কৌশল। এই কৌশলই যুদ্ধে জয়লাভ করে, যোগযুক্তিতে যোগযুক্ত হয়ে চলার পথে জয়লাভ করে। তুমি সেইভাবে যুদ্ধ করো, যুদ্ধ তোমায় করতেই হবে। অতএব যুদ্ধ করবার আগে, এটা তো একটা কর্ম, অতএব এই কর্মে তুমি কৌশল অবলম্বন করো। তোমার সমস্ত কর্ম, সে হত্যা হোক, গুরুজন হত্যা হোক, শিশু হত্যা হোক, ধাত্রী হত্যা হোক, স্বজন হত্যা হোক, কিচ্ছু তোমার ভেতরে যেন দাগ কেটে না যায়। তুমি একান্তভাবে কৌশলী হয়ে, যোগযুক্ত এবং কৌশলী হয়ে তুমি যুদ্ধে প্রবৃত্ত হও। অসাধারণ গোবিন্দের উক্তি। সংসার সমরাঙ্গনেও আমরা সবাই নেমেছি, আমাদেরও চলতে হবে, আমাদেরও সেই কৌশল নিয়ে। যোগ কর্মসু কৌশলম, কর্মসু কৌশলম এব যোগ, কর্মে কৌশল নিয়ে চলাটাই হলো যোগ। এই কৌশল মানে কুটিলতা নয়, কোনো খারাপ বুদ্ধি নয়,
এই কৌশল মানে নিজেকে সামলানো, আমার কোনো আকাঙ্ক্ষা যেন না থাকে, আমার যেন কর্তৃত্বাভিমান না থাকে, আমার যেন ঈশ্বরে বিশ্বাস 100 ভাগের 100 ভাগ থাকে, আমি যেন কর্মে প্রবৃত্ত হয়ে তার ইচ্ছাকে সম্পূর্ণতা দিতে প্রস্তুত হই, ভালোই হোক আর মন্দই হোক। এই হলো যোগ, আর এই হলো কর্মে কৌশল নিয়ে কর্মে প্রবৃত্ত হওয়া। এই হলো নিষ্কাম কর্মযোগের সার কথা, মূল কথা, আসল তাৎপর্য। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা, জয় গৌরহরি, জয় নিতাই চাঁদ।